ব্যবহার করতে হবে এবং সেক্ষেত্রে তাদের খরচও বেড়ে যাবে। এটি তাদের সময় এবং খরচ দুটি বাড়িয়ে দেবে। তো সেটি ব্যবসার জন্য নতুন যাদের যেসব ব্যবসায়ীর আজকে হয়তো ক্ষতি হয়নি, কিন্তু তারা পণ্য নিয়মিত এই বন্দর দিয়ে আনা নেয়া করেন, তাদেরও কিন্তু ক্ষতি হবে। কারণ তাদের যদি এক দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে পণ্য আনতে হয়, সেক্ষেত্রে তাদের অন্য কোনো রুট, সেটি চট্টগ্রাম হতে পারে, সিলেট হতে পারে বা সমুদ্র পথে হতে পারে, সেই পথ তাদেরকে বিবেচনা করতে হবে। সেক্ষেত্রে তাদের সময় এবং খরচ বেড়ে যাওয়ার শঙ্কা থাকতে পারে। তবে এটি আপনাকে যেটি বলছিলাম যে এই 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 অবকাঠামো, এটি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ একটি অবকাঠামো, যেই অবকাঠামো দিয়ে বাংলাদেশ বিদেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে। বাংলাদেশের 3টি বিমানবন্দর এবং একটি সমুদ্র বন্দর এবং দুটি সমুদ্র বন্দর, কয়েকটি নদী বন্দর আছে, যেগুলো দিয়ে বাংলাদেশ মূলত তার বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ করে। তার মধ্যে সবচেয়ে ভাইব্রেন্ট যে জায়গাটা, যেখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ দেশের বাইরে যায় এবং বিদেশ থেকে হাজার হাজার মানুষ বাংলাদেশে প্রবেশ করেন। এদের মধ্যে বাংলাদেশি নাগরিক যেমন থাকেন, বিদেশি নাগরিকরা থাকেন। এই বিদেশি নাগরিকদের মধ্যে অনেকে তাদের দাপ্তরিক কাজে আসেন, অনেকে বিনিয়োগের কাজে আসেন, অনেকে বাণিজ্যের কাজে আসেন। তো এখানে তো একটা বড় অনিশ্চয়তা, এই মুহূর্তে বড় অনিশ্চয়তা